সময় হাতের কাছে পাওয়া যায় না, এখন আমি হাত দিয়ে ধরতেও পারি। মানে আমি গ্যারান্টি দিচ্ছি এটা উঠলে চিল্লাবেন আপনারা সবাই। এখানে আসলে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এখানে বিমানের সামনে থেকে বিমান চালাতে পারবেন, বেশ আর কি লাগে। স্বপ্ন পূরণের জন্য আজকের এই ব্লগটি করতে যাচ্ছি আমি। যাদের স্বপ্ন আছে বিমানে উঠবে, হেলিকপ্টারে উঠবে, চলে আসবে। এই বাচ্চার মতো বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্লেনে উঠছে, মাত্র 30 টাকার টিকিটে হেলিকপ্টার আপনার উঠতে পারবেন, রিলস বানাতে পারবেন, ছবি তুলতে পারবেন। আকাশ দিয়ে যখন বিমান যায় স্বপ্ন থাকে যদি ধরতে পারতাম, ছবি তুলতে পারতাম। আমরা এখন আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে, আর প্রত্যেকটা প্লেন হেলিকপ্টারের ইতিহাস আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আমি এই মুহূর্তে আছি, মাত্র 50 টাকার টিকিটে আপনারা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে চলে আসতে পারবেন। আর এখানে আসার পর আমি একটা জিনিস ফলো করলাম, সবাই বাচ্চা ফ্যামিলি নিয়ে চলে আসে। এটা এন্টারটেনমেন্ট একটি সুন্দর একটি প্লেস। পাশাপাশি আমরা অনেক ড্রাগন, অনেক পশু পাখির মূর্তি পেয়ে যাব একই টিকিটে। চলে আসবেন আগারগাঁতে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এটা হচ্ছে আগারগাঁর ঠিক পাশেই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ স্বপন খান ব্লগস। কেমন আছেন বন্ধু? এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ট্রাভেল উইথ স্বপন খান। আমি এই মুহূর্তে আছি রিক্সায়, আর রিক্সা করে যাচ্ছি আমরা পুরাতন এয়ারপোর্ট। এটা হচ্ছে আগারগাঁ বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আজকে আমরা ভিজিট করব। যারা অল্প টাকায় ট্যুর দিতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আপনারা ভিজিট করতে পারেন। আকাশ দিয়ে যখন বিমান যায় তখন আমরা উপরেই তাকাই, মনে চায় আমরা বিমানের ভিতরে উঠি, কাছ থেকে বিমানটা ধরি, পাশে বসে একটা সেলফি তুলি। সবাই তো মন চায় আমার মতো, তাই নয় কি? হ্যাঁ বন্ধুরা, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপনারা যারা ঢাকা আশেপাশে থাকেন চলে আসবেন আগারগাঁ মেট্রো রেল, তার অবস্থাটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। মানে মিরপুরে এত সুন্দর করছে, দেখেন কত সুন্দর রাস্তা করছে, দেখেন বড় বড় বিল্ডিং। এটা হচ্ছে বিটিআরসি ভবন, জাকাত বোর্ড, মানে এটা 60 ফিটে গেছে এই রাস্তাটা। তো সামনে হচ্ছে আগারগাঁ মেট্রো রেল হয়তো বা এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আগারগাঁ মেট্রো রেল। আমরা আগারগাঁ মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি। এই বিল্ডিংটা হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম, ওই সাইডে যেতে হবে। যদি আপনারা মিরপুর 10 থেকে আসেন তাহলে ওই সাইডে পড়বে। আমি শ্যামলী থেকে আসছি, এজন্য আর কি এখানে ইউটার্ন আছে নাকি, নামাই দেন আমাকে। ওকে, রিক্সাওয়ালা এখানে নামাই দিয়ে আমি ওই পারে যাবো, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এখানে মেন গেট আই থিঙ্ক। এটা হচ্ছে আগারগাঁ স্টেশন। তো দেখেন তার সাথেই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর টিকিট কাউন্টার প্রবেশপথ। এদিকে আপনারা ঢুকবেন, হাতের বাম সাইডেই টিকিট কাউন্টার আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা ভিতরে চলে আসলাম, আমরা এখন টিকিট কাটবো। এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। প্রতি রবিবার এই জায়গাটা বন্ধ থাকে, আর শুক্র শনি হচ্ছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। এছাড়া সোম থেকে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা খোলা থাকবে। আর টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমি টিকিট কাটবো। জি ভাইয়া, ভাই বাচ্চাদের কি কোনো টিকিট রাখেন? আচ্ছা, 2 বছর উপর হলে টিকিট লাগবে, এছাড়া লাগবে না? ওকে, থ্যাংক ইউ। 2 বছরের তো যারা বাচ্চারা আছেন, যদি ফ্যামিলি নিয়ে আছেন, 2 বছর উপরে হলে টিকিট লাগবে, আর নিচে হলে লাগবে না। তো এখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট কাটার পরে এই টিকিট এখানে আমরা দেখাবো, একটা স্ক্যানার আছে, তো তাকে দিব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি সাথে রাখতে হবে না ফালাই দিব? সাথে রাখেন, ফালাই দিলেও সমস্যা নেই। সেখানে ফেলাইয়েন না, ফেলালে ডাস্টবিনে। আচ্ছা, ডাস্টবিনে, মানে এটা সাথে না রাখলেও হবে। ওকে, থ্যাংক ইউ। তো বিয়স টিকিটটা ফেললো, আপনার সাথেও রাখতে পারেন, যদি মন চায় আপনি এখানেও ফালাতে পারেন। ওকে, এ হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আমরা এখন ঘুরবো। তো স্বপ্ন ছিল প্লেনে উঠবো, বাট ওটা হচ্ছিল না। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে চলে আসছি। এটা হচ্ছে সেই বিমান, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা 30 টাকা দিয়ে টিকিট কাটবেন, দেন তারপরে চলে আসবেন ভিতরে। একটু সামনে আসেন, সেই চলে আসেন। আমার ক্যামেরাম্যান যে আছে, ওয়াও, দিস ইজ অ্যামেজিং। মানে ছোট ছোট বাচ্চারা যখন আছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলে আসবেন। আকাশ দিয়ে যখন বিমান যায় আমরা উপরে তাকিয়ে থাকি, যদি বিমানটা ধরতে পারতাম, যদি উঠতে পারতাম। আজকে উঠলাম, তো আমরা দেখি ঘুরে ঘুরে দেখাই। একবার সামনে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি সিট আছে, সিটের বসার সুব্যবস্থা আছে, এসিও ছিল, এটা নষ্ট। হ্যাঁ দেখেন, ওয়াও, বিমান চালাচ্ছেন ভাই আপনারা? আমি আমার ক্যামেরাম্যান কই? দেখেন
এখানে আসলে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এখানে বিমানের সামনে থেকে বিমান চালাতে পারবেন বিকজ আর কি লাগে। জীবনের অর্ধেক স্বপ্ন পূরণ হবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসলে। এটা হচ্ছে আগারগাতে। এটা ধরো এটা ধরো হ্যাঁ। বলো অ্যাকশন। বলো অ্যাকশন। না লজ্জা পাচ্ছে। হ্যাঁ, মানে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আপনারা চলে আসবেন, মানে বিমান চালানোর স্বপ্ন আই থিঙ্ক এখানে আসলে পূরণ হয়ে যাবে। তো বিকজ আমি বের হয়ে যাচ্ছি। স্বপ্ন পূরণের জন্য আপনারা চলে আসবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এটা হচ্ছে আগারগাতে, মাত্র 30 টাকায় টিকিট কাটবেন এখান থেকে। আর এখানে একটা আমরা হেলিকপ্টার দেখতে পাচ্ছি। এখানে কোনো টিকিট নাই, বাট কোনো ওঠার অপশনও নাই, পরিত্যক্ত। এটা হচ্ছে পুরাতন হেলিকপ্টার, এট লাগানো আছে। তো আপনার চাইলে এটার সাথে এইভাবে সেলফি তুলতে পারেন। এই হচ্ছে আরেকটি বিমান বিকজ এটা দেখেন কত বড়। এখানে ওঠার কোনো অপশন নাই, তার মানে এখানে টিকিট কাউন্টার নাই। ওই ছোট ছোট বিমানে উঠতে হলে টিকিট লাগবে, মানে বড় বিমানটায় ওঠার জন্য টিকিট লাগছে, এটা কোনো অপশন নাই, এখানে টিকিট নাই। মানে কিছু কিছু বিমান আছে গেট বন্ধ, কিছু কিছু বিমান আছে উঠা যায় না, ওইখানেও টিকিট লাগে না, কেন উঠতে পারবেন না। আর এখানে কয়েকটা আছে শুধু ভিতরেও ভিজিট করতে পারবেন, 30 টাকার টিকিট। বাট আমার মনে হয় একটু এক্সপেন্সিভ, কারণ কি আমি এখনই বলছি। এই দেখেন এই একটি বিমান, এখানের এই বিমান সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে। আর এই বিমানে যদি আপনারা উঠেন, এটা হচ্ছে যুদ্ধ বিমান যেটা বলে, উঠবেন ছবি তুলবেন, বাট এখান থেকে 30 টাকা দিয়ে উঠতে হবে। তো এখানে শত শত বিমান আছে, আমরা দেখাই। তো চলুন একটু ঘুরে আসি। এখানে বসার সুব্যবস্থা আছে। ওকে, আর এই বিমানের ডিটেলস সব এখানে দেওয়া আছে। দেখেন বিমানের আরোহী 2 জন, এখানে 2 জন বসতে পারবে। দৈর্ঘ্য 2.93 ফুট, উচ্চতা, ওজন, সর্বোচ্চ গতি, দূরত্ব, সব ডিটেলস দেওয়া আছে এই বিমানটায়। আর যদি আপনারা এটা উঠতে চান, এখান থেকে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক আছে, 30 টাকা দিয়ে আপনারা এই বিমানটায় উঠতে পারবেন। এই বিমানটায় উঠে আপনি কী করবেন? রিলস বানাবেন, ছবি তুলবেন, 30 টাকা মাইনাস হয়ে যাবে। শুধু এখান থেকে টিকিট কাটতে হবে, এটাই কন্ডিশন। কেউ যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তাদের মতামত কেমন, তাদের মনের অবস্থা কেমন, আমরা এখন একটু শুনি। কোথা থেকে আসছো? আমরা শেওড়াপাড়া থেকে। শেওড়াপাড়া থেকে চলে আসছো? ওকে, সবাইকে নিয়ে আসছো? বিমানে উঠছো? জি। কেমন লাগছে? ভালো। আকাশ দিয়ে যেই বিমান যায়, এখন তুমি বিমানে উঠছো, ধরছো, ভাল লাগছে না? জি। সবসময় কি আসবে? আমি প্রত্যেকবারই আসি। সবসময় আসো? হ্যাঁ। আচ্ছা, বড় হলে কি হবা? আমি আর্মি। আর্মি হবা? ওকে, থ্যাংক ইউ। সবার স্বপ্ন আছে যে আপনারা যদি স্বপ্ন পূরণ করতে চান, যারা বিশেষ করে বিমানে উঠতে চান, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে চলে আসবেন। মাত্র 30-50 টাকা দিয়ে মেন গেট দিয়ে ঢুকবেন, আর এইসব বিমানে উঠতে মাত্র 30 টাকা খরচ হবে। এখন আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যুদ্ধ বিমান। এখানের ডিটেলস সব এখানে দেওয়া আছে। দেখেন সব ডিটেলস আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই সেই বিমান, এটা হচ্ছে টিকিট কাউন্টার, মাত্র 30 টাকা দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। তো বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিমানের ডিটেলস এখানে দেওয়া আছে। কোন মানে প্রত্যেকটা বিমানের একটা ইতিহাস আছে, তো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো এখানেও দেখতে পাচ্ছি এক ভাই আছে। এই বিমানটা হয়তো উঠা যাবে না, এই জন্য টিকিট কাউন্টার নাই। আর এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার আছে, আর বিমানের ডিটেলস সব এখানে দেওয়া আছে। এটা হচ্ছে যুদ্ধ বিমান, এটা হচ্ছে যুদ্ধ বিমান। দেখেন এদিকে উঠবেন উপরে একেবারে, আর হচ্ছে টিকিট কাউন্টার। আই থিঙ্ক এটা 30 টাকা টিকিট কাউন্টার দিয়ে আপনারা এই যুদ্ধ বিমানে উঠতে পারবেন। মানে কেউ 30 টাকা দিয়ে 5 মিনিট 3 মিনিট ছবি তুলে রিলস বানায়, তারপরে চলে আসে, 30 টাকা মাইনাস হয়ে যায়। এই তো আরেকটা দেখতে পাচ্ছি আমরা। দেখেন এখানে শত শত যুদ্ধ বিমান আছে, হেলিকপ্টার আছে। অনেক বছর আগের হেলিকপ্টার, আগে আর্মিরা এই ধরনের হেলিকপ্টার ইউজ করতো। এইসব প্লেনের হেলিকপ্টার এক্সপায়ার ডেট হয়ে গেছে, এই জন্য জাদুঘরে রাখা হয়েছে আমাদের জন্য, দেখার জন্য। এটা হচ্ছে যুদ্ধ বিমান আরেকটি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বিমানের ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। দেখেন এখানে অনেকে বসে বসে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, বাদাম খাচ্ছে। যদি আপনাদের ফ্যামিলি থাকে, বাচ্চা থাকে, চলে আসতে পারেন। আর বাচ্চারা এগুলো আসলে খুব পছন্দ করে, কারণ আকাশ দিয়ে যখন বিমান যায় সবার তো উপরে তাকায় থাকে, বিমানে যদি উঠি ভালো লাগে, যে ছবি তুলি। আমার মতো যারা আছে এরকম স্বপ্ন তো থাকে কম বেশি, তাই না? তো বিমানে উঠলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, কম দামে ট্যুর হয়ে গেল। বিকজ এটা হচ্ছে বোম রকেট পোর্ট। দেখেন এটা হচ্ছে বোম রকেট পোর্ট। এই দেখেন এখানে ধরা, ভিতরে ঢোকা নিষেধ, ধরতে পারবেন না, যেতে পারবেন না। এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, সুতা দিয়ে বাউন্ডারি বাঁধা আছে, এর ভিতরে যাওয়া নিষেধ। আর প্রত্যেকটা রকেট বোমের ইতিহাস দেওয়া আছে বিকজ এখানে চাইলে আপনারা পড়ে নিতে পারেন। শুক্রবার আর শনিবার দুপুরের পর এটা খোলা থাকে, আর প্রতি রবিবার জাদুঘর বন্ধ থাকবে। তো আপনারা চাইলে আসতে পারেন, বিকালবেলা আসবেন। কারণ কি, মাথার উপরে হচ্ছে দেখেন আকাশ, রৌদ্র থাকবে তো সমস্যা, তাই না? বিকালবেলা আসবেন, মোমেন্টটা খুব ভালো, ফ্যামিলি নিয়ে চলে আসবেন। অনেকে রিলস বানাবে, অনেকে রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, মোমেন্টটা খুব সুন্দর। মানে আমি ঢাকা থাকি, এদিক দিয়ে যাই, বাট বাসা আশেপাশে, বাট এদিকে আসা হয় না।
যদি হাতে সময় থাকে তাহলে চলে আসতে পারেন। টিকিট মূল্য 50 টাকা। আর কিছু কিছু মানে প্লেন আছে, যুদ্ধ বিমান আছে, যুদ্ধ বিমান আছে, হেলিকপ্টার আছে, ওঠার জন্য 30 টাকা এক্সট্রা দিতে হবে। ওকে, যারা এখানে যারা দায়িত্বে আছে যদি 30 টাকা না নিয়ে যদি 10 টাকা নিত টিকিট, আমার মনে হয় আরও বেশি লোকজন আসতো। তারা উঠবে, ছবি তুলবে, এ পর্যন্ত 30 টাকা আই থিঙ্ক একটু বেশি। যাই হোক বন্ধুরা, আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি। এখানে কি আছে আরও চলুন আমরা একটু ঘুরে আসি। বিয়স, এই মুহূর্তে আমি যে সামনে আছি বিয়স, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা বিমান ইউজ হয়েছিল, যে বিমানটি চালিয়েছিল তার ধ্বংস যখন হয়ে গেছে বিয়স, কি পাওয়া গেছে দেখেন। এই যে জিনিসটা পাওয়া গেছে, আর এটা কি বলে পাখা হয়তো বা, এই দেখেন দুইটা জিনিস পাওয়া গেছে। আর বিমানটা একেবারে ছারখার হয়ে গেছে ভেঙে চুরে। দুইটা জিনিস সেখানে রাখা হয়েছে, তার ডিটেলস একেবারে এখানে দেওয়া আছে। মানে প্রত্যেকটা জিনিসের ইতিহাস আছে, আমরা আসলে জানি না। যদি ইতিহাস ঘাটাঘাটি করি অনেক কিছু বেরিয়ে আসবে। তো আমি এই মুহূর্তে আছি যেই প্লেনের সামনে, এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এটা পাঠানো হয়েছে, মানে জাদুঘরে রাখা হয়েছে। যুদ্ধের পরে এটা এখানেই আছে। এখান থেকে কাটবেন, ওদিক দিয়ে উঠবেন, মাত্র 30 টাকার টিকিট। আর এছাড়াও বিকজ এখানে অনেক কিছুই আছে। এখানে দেখেন বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য মানে কিছু মূর্তি আছে, বা দেখেন কত সুন্দর সুন্দর। এখানে পাখির ছবি আছে, ড্রাগনের ছবি আছে, হচ্ছে পাখির ছবি দেখেন, ওয়াও। আর এটা হচ্ছে আই থিঙ্ক ড্রাগন নাকি। দেখেন একটা বাচ্চা ভিতরে দেখছে কি আছে। হরিণ মামা আছে এখানে, আর হরিণ মামার প্যাটে একেবারে ছিদ্র। এটা আসলে আমি জানি না কি দিয়ে বানানো হয়েছে আর কি, ছিদ্র হলো হঠাৎ করে কীভাবে। এখানে জেব্রা আছে দেখেন, ওকে। আর এখানে এটা কি বাঘ না কি বলে, যাক চিতাবাঘ। এখানে আমরা চিতাবাঘ দেখতে পাচ্ছি। ওই বাউন্ডারির ওদিকে যাবেন না, হাত দিবেন না। বাট এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলে হাত দিবেন না, ছিঁড়বেন না। যদি ছিঁড়েন 500 টাকা জরিমানা দিতে হবে। শুধু আপনার ছবি তুলবেন। এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে, কত সুন্দর সুন্দর দেখেন। বাট এগুলোর সাথে আপনার ছবি তুলতে পারেন, রিলস বানাতে পারেন। দেখেন কত সুন্দর, ওকে। বাচ্চারা কোনো এগুলো পছন্দ করে। ওয়াও ভিউয়ার্স, দেখেন এটা বাঘ মামা একেবারে হা করে আছে। আমরা এখন বাঘ মামার প্যাডে ঢুকবো। বাইরের দিকে খালি ভাই উঠবো আমি, মানে যাই উঠবে উপরে তারা চিল্লাচিল্লি করবে, চিল্লান ছাড়া থামবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, চিল্লাবে। যে মুখ বন্ধ করে থাকবে, মুখে যদি আঠা লাগানো থাকে তাও চিল্লাবে। এই দেখেন, হায় 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 দেখেন। মানে আমি গ্যারান্টি দিচ্ছি এটা উঠলে চিল্লাবেন আপনারা সবাই। কেউ যদি মুখ বাঁধা থাকে তাও চিল্লাবেন। টিকিট মূল্য কত ছিল? 50 টাকা। আচ্ছা, এই রাইডে উঠতে আপনাদের টিকিট লাগবে মাত্র 50 টাকা। কে কে রাজি আছে আপনারা এই রাইডে ওঠার জন্য? প্লিজ বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে চলে আসুন। এখানে একটাও বাচ্চা আমি দেখতে পাচ্ছি না। আমি মনে করছি বাচ্চারা চিল্লাচ্ছে, বাট এখানে সব দেখতে পাচ্ছি আমার মতো যারা ইয়াং ভাইরা আছে, বোনেরা আছে, তারা উঠছে। বিকজ দেখেন এখানে কোনো বাচ্চা ছিল না। আমি মনে করেছিলাম বাচ্চারা চিল্লাচিল্লি করছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইয়াং ভাইরা আছে। ভাই আপনি তো উঠলেন, একটু অভিজ্ঞতা বলেন ভাই, কেমন লাগছে? কি এর মতো মনে হয়েছে একটু বলেন ভাই। আমি কি বলবো, কোনো ভাষা নাই। ভয় করছে। আর কি হার্ট দুর্বল আমার মতো তাদের জন্য এটা খুবই রিস্কি। আচ্ছা, হার্ট দুর্বল যারা আছে তারা উঠবেন না বিকজ। যাই হোক বন্ধুরা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে অনেকে আপুরা আছে, ভাইরা আছে। এখানে আসার আগে আমি মনে করেছিলাম বাচ্চারা চিল্লাচ্ছে, বাট এত বড় বড় ছেলেরা চিল্লাচ্ছিল এটার ভয়ে। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের রাইড দেখতে পাচ্ছি। 50 টাকা সুইং চেয়ার, এটা হচ্ছে চেয়ার। মানে এখানে পার্কের মতো অনেক কিছুই আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। মূলত এইখানে আমি আসার পরে যে একটা জিনিস দেখলাম, মানে আমি তো একা আসছি, বাট এখানে প্রত্যেকজন ফ্যামিলি নিয়ে আসছে। কেউ বাচ্চা কাচ্চা ছাড়া আসে না, কারণ এটা মূলত বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য একটি জাদুঘর। আর এইটা হচ্ছে পার্ক, আর ওই সাইডে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বা টিকিট ক্লম একটাই, 50 টাকার টিকিট আপনারা ঘুরতে পারবেন, বাট 30 টাকা দিয়ে উঠতে হবে। বাট এইখানে যে রাইডগুলো আছে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা 50 টাকা দিতে হবে। তো বন্ধুরা, টায়ার্ড হয়ে গেছি ভিডিও করতে করতে। আপনারা বিশেষ করে বিকেলবেলা আসবেন, কারণ আকাশের নিচে ভিডিও করা অনেক ডিফিকাল্ট যদি থাকে গরম। ওকে, যাই হোক আমি লাইভ থেকে বিদায় নিব। আমি ভিডিওটি শেষ করব, তার আগে ভাইদের একটু দেখাই। এটা হচ্ছে আন্টি, তার ছেলে কয়জন আপনার? 5 জন। আচ্ছা দেখেন, মানে আন্টিও আসছে, তার ছেলেও আসছে, তার ছোট ছেলে বড় ছেলে সবাইকে নিয়ে আসছে। মানে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর একটি বিনোদন একটি প্লেস। মানে সবাই স্বপ্ন আছে এই হেলিকপ্টারের সাথে, প্লেনের সাথে ছবি তুলবো, ভিডিও বানাবো, রিলস বানাবো, কারণ এটি আনকমন একটা জিনিস, সবসময় হাতের কাছে পাওয়া যায় না। এখন আমি হাত দিয়ে ধরতেও পারি, কোনো সমস্যা নাই। এই জন্য তার ফ্যামিলি নিয়ে চলে আসছে। আপনারা কোথা থেকে আসছেন আন্টি? মিরপুর থেকে। মিরপুর থেকে আসছেন।
তোমার নাম কি? শাওন। তোমার কি হয়? আম্মু। কেমন লাগে তোমার আম্মু এখানে ভালো একটি জায়গা নিয়ে আসছে? সুন্দর। ভালো লাগছে? আচ্ছা, কেমন লাগতেছে ভাইয়া? ভালো। প্রথম আসছেন না আগেও আসছিলেন? আগেও আসছে। আগেও আসছেন। মানে ভাইয়ারা আন্টিয়া মূলত মিরপুরে বাসা, এই জন্য এটা খুব কাছে, এটা হচ্ছে আগারগাতা পরে, এই জন্য ফ্যামিলি নিয়ে চলে আসছে। যারা অল্প টাকায় ঘুরতে যাচ্ছেন, ট্যুর দিতে যাচ্ছেন, চলে আসবেন মাত্র 50টা টিকিটে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। ফ্রেন্ডস, আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে। এখানে খাবারের সুন্দর সুব্যবস্থা আছে, ফাস্টফুডের আইটেম আছে, তো আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। নেক্সটে আবারও ব্লগ করব নতুন একটি প্লেস, নতুন মানুষদের সাথে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, ইনশাল্লাহ বানাতে চেষ্টা করব। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার নতুন চ্যানেলের সাথে থাকবেন। এদিকে বের হবো, বের হওয়া যাবে না? ওকে, থ্যাংক ইউ, আমি বের হয়ে গেলাম। ওকে, তো নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।